Hello everyone, Assalamu alaikum. Today I'll talk about process creation and management. So এই টিউটোরিয়ালের মেইন অবজেক্টিভটা হচ্ছে learn how to create and manage processes using system calls like fork, execution and wait. তার মানে আমরা প্রসেস সম্বন্ধে জানবো এবং তিনটা সিস্টেম কল সম্বন্ধে জানবো। সেই তিনটা সিস্টেম কল হচ্ছে fork, execution and wait. তাহলে fork system callটা অ্যাকচুয়ালি কি? The fork system call is a key feature of Unix-based operating systems used to create a new process by duplicating the calling process. নতুন প্রসেস ক্রিয়েট করা হয় এবং কলিং যে প্রসেসটা আছে সেই প্রসেসের ডুপ্লিকেট একটা প্রসেস নতুন একটা ডুপ্লিকেট প্রসেস ক্রিয়েট হয়। This new process is called child process. এই নতুন প্রসেসকে বলা হয় child process while the calling process becomes the parent process. এবং যে কলিং প্রসেস এটাকে প্যারেন্ট প্রসেস বলা হয়। both processes executes independently and concurrently হবে but share the same code and resources initially এবং শুরুতে তারা সেম কোড এবং রিসোর্স কি করবে শেয়ার করবে। এখন আমরা জানবো হচ্ছে এক্সিকিউশন সিস্টেম কল। so the execution system call is a function and this function replaces the current process image with a new program. This means that after calling execution, the child process will stop executing its code and start executing the new program specified in the execution system call. And the wait system call is used by a parent process to wait for the termination of its child process. It ensures that the parent process does not finish the execution before the child process. মানে ওয়েট এটা কি করবে, এটা হচ্ছে প্যারেন্ট প্রসেসটা ওয়েট করবে চাইল্ড প্রসেস টার্মিনেট হওয়ার আগ পর্যন্ত। মানে এটা এনশিওর করবে যে যতক্ষণ না চাইল্ড প্রসেস ফিনিশ তার এক্সিকিউশন শেষ করবে ততক্ষণ প্যারেন্ট প্রসেস তার এক্সিকিউশন ফিনিশ করবে না। সো আমরা এখন এই যে কিভাবে আমাদের যে টপিক যে প্রসেস ক্রিয়েশন কিভাবে প্রসেস ক্রিয়েট হয় এটার আমরা কোড দেখব। সো এটার জন্য আমরা কালিনেক্সে যাব, যাওয়ার পরে আমরা এখানে সিএসসি 325 এর ভিতরে ওকে আমরা এখানে ওপেন করব ওপেন টার্মিনাল হিয়ার। ওকে আমরা ন্যানো টেক্সট এডিটর আমি একটু জুম করছি বোঝার জন্য। ওকে ন্যানো আমরা নাম দিব হচ্ছে প্রসেস ক্রিয়েশন .c আমরা একটু বানানটা দেখব প্রসেস ক্রিয়েশন। ওকে আমাদের এই বানানটা পরবর্তীতে লাগবে। ওকে আমরা এখানে কোড করব। তাহলে আমাদের প্রথমে হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তাহলে ইনক্লুড ওকে stdio.h hash include আমাদের আরেকটা হেডার ফাইল লাগবে ইউনিক স্ট্যান্ডার্ড unistd.h ওকে একটা হেডার ফাইল লাগবে ইনক্লুড আমাদের sys/types.h আমরা যেহেতু ওয়েট কে ইউজ করব ওয়েট সিস্টেম কলকে এর জন্য আমাদের আরেকটা হেডার ফাইল লাগবে ইনক্লুড sys/wait.h ওকে এই চারটি হেডার ফাইল লাগবে আমাদের। এরপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন ইন্টিজার মেইন। ওকে মেইন ফাংশনের ওকে দিলাম বডি দিলাম। এখন আমাদের প্রসেস পিআইডি প্রসেস আইডেন্টিফিকেশন টাইপ পিআইডি এই ডেটা টাইপের একটা কি করব ভেরিয়েবল ডিক্লেয়ার করব পিআইডি। ওকে ডিক্লেয়ার করলাম। এখন এখানে সিস্টেম ফোর্ক যে সিস্টেম কল পিআইডি এর মধ্যে কি করব
ফর্ক সিস্টেম কলটাকে কল করব। ওকে, এরপর আমরা জাস্ট ইফ এলস স্টেটমেন্ট, ইফ এই PID ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করবে, চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। তাহলে printf আমরা মেসেজ দিব চাইল্ড প্রসেস, এবং এই চাইল্ড প্রসেসের প্রসেস PID দিয়ে দেব, PID এটা ইকুয়াল টু আমরা দিয়ে দেব %d, নিউ লাইন দিয়ে দিই, হ্যাঁ ওকে নিউ লাইন দিলাম, ডাবল কোটেশন শেষ, কমা দিয়ে get PID নামে একটা ফাংশন আছে, PID, এই get PID ফাংশনকে আমরা কল করব। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে, চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে। ওকে, if PID ইকুয়াল টু এটা, ওকে আমরা else if আমরা কি করব যে PID is greater than 0, এইটা যদি হয় তাহলে কি করবে, printf, ওকে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব হচ্ছে parent process, এবং আমরা parent processের PID to %d, ওকে কমা চাইল্ড PID আমরা লিখে দিতে পারি চাইল্ড PID, ওকে এটাও %d, আমরা নিউ লাইন দিয়ে দিব। ওকে, এর ভিতরে হচ্ছে আমরা কি করব, get PID দিয়ে কারেন্ট প্রসেসের আইডিটা সে নেবে, get PID ফাংশনটাকে কল করব। তাহলে get PID, আমি একটু জুম আউট করছি। ওকে, তাহলে get PID এটাতে কারেন্ট প্রসেসের যে আইডিটা আছে সেই আইডিটা নিবে, আর PID যে চাইল্ড প্রসেসের আইডিটা আছে সেই আইডিটা সে এখানে শো করবে। ওকে, ওকে এলস এটা বাদে কি হবে, এলস আমরা প্রিন্ট করব। তাহলে এইটা প্রিন্ট করার জন্য আমাদের টাইপ আছে p error, ERROR, p error। ওকে, এটা লিখলেই এরর মেসেজটা প্রিন্ট করবে, p error। ওকে, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রিন্টফ ফাংশন। আমরা কি মেসেজ দিব যে fork failed, ওকে, এই হলো ওভারঅল আমাদের কোড। এবং এই ফাংশনটা, মেইন ফাংশনটা আমরা কি করব, রিটার্ন 0 দিয়ে দিই, যে রিটার্ন, আমরা একটু পরের লাইন একটু স্পেস দিই, যে রিটার্ন, মেইন ফাংশনটা যেহেতু রিটার্ন ইন্টিজার আছে তাহলে রিটার্ন 0। ওকে, তো এটাকে আমরা কি করব, এই প্রোগ্রামটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। ওকে, আমাদের তাহলে জিসিসি কম্পাইলার কল করে, জিসিসি কম্পাইলার, তাহলে আমাদের এটার নাম হচ্ছে প্রসেস, আমরা যে কোডটা লিখলাম প্রসেস ক্রিয়েশন, সিটা বড় হাতে ক্রিয়েশন দিয়েছিলাম। ওকে, প্রসেস ক্রিয়েশন ডট সি এই নামে, জিসিসি প্রসেস ক্রিয়েশন ডট সি। ওকে, এরপর আমরা এটাকে আউটপুট দেখার জন্য ./a.out, তাহলে দেখেন এখানে প্যারেন্ট প্রসেস PID হচ্ছে 9316, চাইল্ড প্রসেস PID 9317, এবং চাইল্ড প্রসেসের PIDটা সেম আছে। এবং এখানে কি হয়েছে, সাকসেসফুলি আমাদের এই প্রসেসটা ক্রিয়েট হয়েছে, চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়েছে। তো এখানে দুইটা প্রসেস কনকারেন্টলি কাজ করছে। ওকে, আমরা যদি ন্যানোকে কল করি, আগের এক্সিস্টিং কমান্ড। ওকে, এখানে দেখেন ইফ এলস যেটা আছে, যখন ফর ফাংশনটা কল করা হয়েছে তখন এই ফরকের ফাংশনের ভিতরে হচ্ছে দুইটা ভ্যালু সে কি জেনারেট করছে, একটা চাইল্ড প্রসেসের জন্য আর একটা হচ্ছে
প্যারেন্ট প্রসেসের জন্য। তো প্যারেন্ট প্রসেসের জন্য তো ভ্যালু হচ্ছে 0 এর চেয়ে বড় ভ্যালু আছে, সো প্যারেন্ট প্রসেসটা হচ্ছে সবার আগে কাজ শুরু করবে, কারণ সিপিইউ শিডিউলার এটা হচ্ছে ফিক্সড করে দিয়েছে যে প্যারেন্ট প্রসেসের এক্সিকিউশনটা আগে শুরু করবে, এবং সে ওয়েট করবে। কেন ওয়েট করবে? চাইল্ড প্রসেসের এক্সিকিউশন শেষ হওয়া পর্যন্ত সে ওয়েট করবে। ওকে, যার কারণে সে কি করছে, তার কাজ শুরু করছে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই কোডটাকে একটু মডিফাই করতে পারি। ওকে, যেমন আমরা ইফ দেওয়ার পরে আমরা কি করব, আমরা ইফ এর স্টার্টিং কার্লি ব্রেস এবং এন্ডিং কার্লি ব্রেসটা দিয়ে দিব। ওকে, এবং এই প্রোগ্রামে আমরা ওয়েট কে কল করি না, কেমন? তাহলে এখানে এন্ডিং কার্লি ব্রেস, এলস ইফ, এই ইফ এর হচ্ছে বডিটা দিয়ে দিব। যেহেতু একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এক্সিকিউশন করছে, তাই বডি না দিলেও হয়, কিন্তু গুড প্র্যাকটিসটা হচ্ছে বডিটা দিয়ে দেওয়া। ওকে, এলস এর আগ পর্যন্ত। ওকে, এখানে দিয়ে দিলাম এলস এর এখানেও বডিটা দিয়ে দিব, এলস কন্ট্রোল জেড। ওকে, এখানে বডিটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা ওয়েট, এই যে প্যারেন্ট প্রসেস যে ওয়েট করবে চাইল্ড প্রসেসের এক্সিকিউশন শেষ হওয়ার জন্য, এই জন্য আমরা ওয়েট সিস্টেম কলটাকে আমরা হচ্ছে ইউজ করব আমাদের প্রোগ্রামে। তাহলে ওয়েট সিস্টেম কলটা আমরা ইউজ করব কোথায়? এখানে ওয়েট করব, যে যখন আমাদের প্যারেন্ট প্রসেস কাজ করবে। এই জন্য আমরা কি করব, ওয়েট লেখার পরে এখানে আমরা নাল দিয়ে দিব। ওকে, নাল দিব, দেওয়ার পরে এটা সেমিকোলন দিব। তাহলে ওয়েট ফর দ্য চাইল্ড টু কমপ্লিট, চাইল্ড কমপ্লিট করার জন্য প্যারেন্ট প্রসেস কি করবে, ওয়েট করবে। ওকে, তাহলে আমরা কোডটাকে সেভ করব। ওকে, এক্সিট করলাম, আমরা কম্পাইলার দিয়ে ক্রিয়েট করলাম a ডট আউট। ওকে, তাহলে প্রসেস পিআইডি, প্যারেন্ট প্রসেসের পিআইডি 10। ওকে, চাইল্ড প্রসেস ওকে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করছে। কোডটা আমি একটু ব্যাখ্যা করছি বোঝার সুবিধার জন্য। এই যে প্রথম এই পর্যন্ত এগুলো হচ্ছে, আমি একটু মার্ক করে নিচ্ছি কালার দিয়ে। ওকে, সেটা হচ্ছে এই যে পুরো প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে হেডার ফাইল। তাহলে হেডার ফাইল, ওকে, মেইন ফাংশন। এখানে দেখেন এই পিআইডি টাইপ, এটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রসেস এর জন্য একটা সিস্টেম কল ফাংশন। এই ফর্ক ফাংশন হচ্ছে ক্রিয়েটস নিউ চাইল্ড প্রসেস, এবং এই ফর্ক ফাংশন কি করবে, রিটার্ন করবে হচ্ছে কি তিনটা ভ্যালু রিটার্ন করবে। যে 0 যদি এটা রিটার্ন করে তাহলে ইন দ্য চাইল্ড প্রসেসে থাকবে, আর 0 যে পজিটিভ ভ্যালু দিলে প্যারেন্ট প্রসেসে থাকবে, আর নেগেটিভ 1 যদি দেয় তাহলে এই ফোরটাকে কি করবে, ফেল করবে। তাহলে পিআইডি টি, এটা হচ্ছে একটা ডেটা টাইপ ইউজড ফর প্রসেস আইডি, প্রসেস আইডির জন্য একটা হচ্ছে ডেটা টাইপ। এরপরে দেখেন আমাদের কোডের পর নিচের দিকে যাই, যে এখানে পিআইডি ইকুয়াল টু হচ্ছে কি 0 দেওয়া আছে এই জায়গাতে। এই 0 কেন দেওয়া আছে, মানে এই দিস কন্ডিশন ইজ ট্রু অনলি ইন দ্য চাইল্ড প্রসেস বিকজ ফর্ক সিস্টেম কল রিটার্নস 0 ফর দ্য চাইল্ড, তাই না? আর গেট পিআইডি, এই যে গেট পিআইডি যে আমরা ইউজ করেছি, এটা কি করে, এটা রিটার্নস দ্য পিআইডি অফ দ্য কারেন্ট প্রসেস। এখানে কারেন্ট প্রসেস যেটা আছে সেটার আইডিটা রিটার্ন করে। তাহলে এই মুহূর্তে কারেন্ট প্রসেস কি চাইল্ড, তাই চাইল্ড প্রসেসের আইডিটা সে রিটার্ন করবে। ওকে, এরপর প্যারেন্ট প্রসেসের যে ব্লকটা আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি, এটাকে একটু জুম আউট করি। ওকে, এই যে প্যারেন্ট প্রসেস এলস ইফ দিয়ে যে পিআইডি ইজ গ্রেটার দেন 0, এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস যে ব্লক। এই ব্লকে আমাদের এই প্যারেন্ট প্রসেসে দেখেন যে ওয়েট ফর দ্য চাইল্ড, তাহলে এলস ইফ পিআইডি
ইজ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা ট্রু হবে যখন কি হবে যে প্যারেন্ট প্রসেস আমাদের নিয়ে কাজ করবে, কারণ ফোর্ক সিস্টেম কল রিটার্ন পিআইডি অফ চাইল্ড টু রিটার্ন প্যারেন্ট। ওকে, আর এখানে গেট পিআইডি যেটা ইউজ করা হয়েছে এটা রিটার্নস দ্য পিআইডি অফ দ্য কারেন্ট প্রসেস। এখানে কারেন্ট প্রসেস কিন্তু প্যারেন্ট, তাই প্যারেন্ট প্রসেসের পিআইডিটা সে কি করবে, রিটার্ন করবে। এবং আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে পিআইডি। এই পিআইডিটা কি হবে, দি পিআইডি অফ দ্য চাইল্ড প্রসেস রিটার্ন বাই দ্য ফর্ক। ওকে, এই পিআইডিটা হচ্ছে চাইল্ড প্রসেসের এবং এই পিআইডির ভ্যালুটা এটা হচ্ছে ফর্ক রিটার্ন করবে। আর আরেকটা ভ্যালু আমরা এখানে ইউজ করছি দেখেন, ওয়েট সিস্টেম কল, সেটা হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস ওয়েট করবে আনস্টিল দ্য চাইল্ড প্রসেস টার্মিনেট। ওকে, তাহলে এখানে নাল দেওয়া হলো কেন, নাল দেওয়ার কারণ হচ্ছে যে নাল মিন্স দ্য প্যারেন্ট ইজ নট ইন্টারেস্টেড ইন রিট্রিভিং দ্য চাইল্ডস এক্সিস্ট যে স্টেটাস আছে এটার জন্য সে ইন্টারেস্টেড আসলে না, এটা বোঝানোর জন্য। এরপরে আমাদের এরর যে হ্যান্ডলিং ব্লক আছে এটা হচ্ছে এরর হ্যান্ডলিং ব্লক। এই এরর হ্যান্ডলিং ব্লকে দেখেন পি এরর দেওয়া আছে ফর্ক ফেল্ড। এটা কখন হবে, যখন হচ্ছে এই ফর্ক ফাংশন রিটার্ন করবে নেগেটিভ ভ্যালু -1। ওকে, এবং এই পি এরর এটা কি করে, প্রিন্টস অ্যান এরর মেসেজ টু দ্য কনসোল। ওকে, এবং এটা কি করবে, এরর মেসেজটা হচ্ছে প্রিন্ট করবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের জন্য একটা টাস্ক রয়েছে, সেই টাস্কটা আমি নিয়ে কথা বলছি যে আপনারা কি করবেন। এই ভিডিওটা দেখার পরে আপনাদের টাস্ক হচ্ছে যে টাস্ক নাম্বার 1, মডিফাই দ্য প্রোগ্রাম টু ক্রিয়েট মাল্টিপল চাইল্ড প্রসেসেস। আমাদের এখানে দেখলাম যে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়েছে, আপনাদের কাজ হচ্ছে এই কোডটা কি মডিফাই করলে মাল্টিপল চাইল্ড প্রসেস ক্রিয়েট করা যাবে, এই কাজটা করবেন। 2 নম্বর কাজ হচ্ছে ইউজ এক্সিকিউশন ফর্ক সিস্টেম কল, মানে 2 নম্বর কাজটা হচ্ছে ইউজ এক্সিকিউশন সিস্টেম কল টু রিপ্লেস দ্য চাইল্ড প্রসেস উইথ অ্যানাদার প্রোগ্রাম। সো এই দুইটা কাজ আপনারা হচ্ছে এই কোডটা শেখার পরে এই দুইটা টাস্ক আপনাদের জন্য রইল, আপনারা এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন। আমি পরবর্তী ভিডিওতে এই দুইটা টাস্ক নিয়ে আমি কথা বলবো, আপনারা যদি না পারেন তাহলে পরবর্তী দুইটা ভিডিও দেখবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।